গুড মর্নিং ফ্রেন্ডস, দীপ্তা ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ সোমবার আর এখন সময় হচ্ছে সকাল 7টা। আজ সকাল সকালই দুপুরে রান্নাটা করে নেব, ওই জন্য সবজিপাতি নিয়ে বসে পড়েছি কাটতে। আর ওদিকে কিন্তু ভাত আর জল দুটোই বসিয়ে দিয়েছি। সবজিপাতি কাটতে তো একটু সময় লাগবে, ততক্ষণে জলটাও ফোটানো হয়ে যাবে আর ভাতটাও তো আগে থেকে ফুটিয়ে রাখি। তো ওই দুটো কাজ আগে করে নিয়েছি, মানে গ্যাসটা জ্বালিয়ে ওইগুলো বসিয়ে এখন বসেছি সবজি কাটতে। আজকে দুপুরে রান্না করব ঢ্যাঁড়স, কুমড়ো, আলু দিয়ে মাছের টক। জানি তো আমরা একটু বেশি টক খাই ঝোলের থেকে, বিশেষ করে দুপুরবেলা। আর পাপা ঝোল খুব একটা পছন্দ করে না, ওই কারণে। বাড়িতে আমও আছে আর ঢ্যাঁড়স, কুমড়ো এইসব যখন আছে ভাবলাম একটু টক বানিয়ে ফেলি। এই যে কাঁচা আম দিয়ে টক বানাবো। আর তার সাথে করব পুঁই শাকের তরকারি। আমার শখের বাগান তো অনেকদিন আগেই পরিষ্কার হয়ে গেছে, তোমরা সেটা জানো। তো এই শাকগুলো আমাকে একজন খেতে দিয়েছিল, শুধু শাক নয়, ডাঁটা খেতে দিয়েছিল। ডাঁটাটা আমি আগের দিনেই খেয়ে নিয়েছি আর শাকটা তুলে রেখে দিয়েছিলাম তরকারি করবো বলে। তো আজকে ওই তরকারি হবে আলু বেগুন। একটু চিংড়ি মাছ থাকলে ভালো হতো, কিন্তু চিংড়ি মাছ নেই, বাড়িতে আছে তেলাপিয়া মাছ। ওই তেলাপিয়া মাছ দিয়ে টক বানাবো আর এমনি আলু বেগুন দিয়ে শাকের তরকারি করবো। আর অর্ণা তো আজ থেকে স্কুলে যাবে, তাই অর্ণার জন্য আর কোনো সবজিবাদি কাটতে হচ্ছে না, যা রান্না হবে ওর জন্য রাতের বেলা। আসলে আজ না আমার একটা কাজ আছে, তো ওই জন্য ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নিই, তাহলে অর্ণাকে স্কুলে ছেড়ে কাজটা করে একেবারে বাড়ি ফিরবো। তো কাজটা করে যদি ফিরতে দেরি হয়ে যায় তখন আবার এসে তাড়াহুড়ো করে রান্না করতে হবে, তার থেকে বরং রান্না বান্নাটা করে যাওয়াই ভালো। ওই জন্যই সকাল সকাল রান্না বসানো। নাহলে তেমন কোনো চাপ নেই রান্নার, যে রান্না করেই যেতে হবে, কারণ ওর বাবার তো রাতের বেলার ডিউটি আজ থেকে না, সরি, কাল থেকে শুরু হয়েছে। তো দেরি করে রান্না করলেও খুব একটা অসুবিধা হবে না। তাও ভাবলাম যদি খুব বেশি দেরি হয় তার থেকে ভালো রান্না বান্না করেই যাওয়া, তাহলে এসে আর তাড়াহুড়ো করতে হবে না। যাই হোক, চলো ঝটপট করে সবজিপাতি কেটে নিই, তারপর রান্নাও তো শুরু করতে হবে। অর্ণা এখনো ঘুমোচ্ছে, ওর বাবা ডিউটি থেকে ফিরে একটু ফোন নিয়ে বসে গেছে, যেটা ও সবসময় করে। নাইট ডিউটি থাকলে ও সকালে এসে সাথে সাথে ঘুমোয় না, একটুক্ষণ ফোন দেখবে, তারপরে গিয়ে ওই 7:30 8টা নাগাদ ঘুমোবে। তো এখনো ফোন দেখছে, তাই তো না, ঘুমিয়ে গেছে, আর কি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। যাই হোক, চলো ঝটপট করে সবজিটা কেটে নিই, তারপরে গিয়ে রান্না বসাবো। সমস্ত কাটাকুটি কমপ্লিট করে ওইদিকে দেখো ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এবার রান্না শুরু করব। তবে রান্না শুরু করার আগে এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি। জন্মদিনের দিন লুচি বানানোর জন্য যে ময়দা মেখেছিলাম তার থেকে কিছুটা ময়দা বেশি হয়ে গেছিলো। আসলে একসাথে আমি পুরো লুচিটা ভেজে নিইনি, অল্প করে প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে যতটা লেগেছে পরপর করে ভেজেছি। তাও তো লুচি, তরকারি, পায়ের সমস্ত কিছুই বেশি হয়ে গেছিলো। তো এই 2-3 দিন ওইগুলো খেয়ে কাটানো হয়েছে, আর এই ময়দা মাখাটা বের করানো হয়নি। তো আজকে ফাইনালি এগুলো বের করেছি রোল বানানোর জন্য। বাড়িতে শসা, পেঁয়াজ, গাজর সবই আছে, তাই ভাবলাম আজকে না হয় রোলই বানিয়ে নিই। রোল বানানোর জন্য তো পরোটা বানাতেই হবে, আর রুটি, লুচি, পরোটা সবকিছুই তো আমি এখানেই বেলি। রান্না শুরু করলে তরকারি, ভাত ওইসব জায়গাতে ভরে যাবে, তখন আর আমি পরোটাটা বেলতে পারবো না। ওই জন্য ভালো রান্না শুরু করার আগে না হয় পরোটাটা বেলে ভেজে রেখে দিই, পরে না হয় গরম গরম রোল বানাবো। পরোটাটা ভাজা থাকলে রোল বানাতে তো খুব একটা সময় লাগে না। আর মেনলি সমস্যা আমার যেহেতু জায়গার এখানটায় খুব বড় জায়গা নেই, ভাতের হাঁড়ি এখানে থাকে, তরকারি এখানে থাকে, তো তখন আমি এগুলো আর বানাতে পারবো না। ওই জন্য আগেই পরোটাটা ভেজে রেখে দিচ্ছি, যখন খাবো তখন গরম গরম রোলটা বানিয়ে নিই। একটা প্রায় বানানো হয়েই এসেছে, থালাটা নিয়ে আসছি। আরেকটা এই যে এখানে বেলছি, এটা ভাজা হলে তারপরে গিয়ে তরকারি রান্না শুরু করবো। প্রায় 7:45 মতো হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না শুরু করতে হবে, নাহলে হবে না। ওইদিকে আবার জামা কাপড় ভিজিয়ে রেখেছি, জামা কাপড় ধুতে হবে, ঘর মুছতে হবে, অনেক কাজ আছে। এইটা হয়ে গেলে তরকারি বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো আস্তে আস্তে করে নিতে পারবো। আগের দিন ময়দা মাখা তো, তারপরে ফ্রিজে ছিল, বেশ পাতলা হয়ে গেছে, আবার একটু ময়দা মেশাতে হলো ওই জন্য। খুলতে পারছো না? আচ্ছা চলো, জলের বোতলটা নিয়ে এসো, আমি খুলে দিচ্ছি, যাও।
এসো দাও, থ্যাংক ইউ। সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। তাহলে আমি উঠে গেছি ঘুম থেকে। না জল খেন। স্কুলে যাব। হ্যাঁ তুমি হ্যাঁ তো কি হয়েছে, বৃষ্টি পড়লে ছাতা নিয়ে যাব। ছাতা আছে না আমাদের? বৃষ্টি পড়বে তো কি হয়েছে, বৃষ্টি তো পড়ছে না, যখন পড়বে তখন দেখা যাবে। এখন জলটা খাও, ব্রাশ করতে হবে, তাড়াতাড়ি নাও, জল খেয়ে নাও। আমাদের অর্ণাপুরি ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই প্রশ্ন, মা কি যাব, মানে কোথায় যাব, এটাই হচ্ছে তার প্রশ্ন। কোথায়টা বলতে পারে না, ওই জন্য বলছে কি যাব। তারপরেই দেখতে পাচ্ছে যে মেঘ হয়েছে। আগের দিন ওর বাবা বলেছিল মেঘ হয়েছে, বৃষ্টি হবে, তোমাকে স্কুল যেতে হবে না, ওর শরীর খারাপ ছিল বলে। তো ওই কথাটাই ও বলতে চাইছে, সেটা আমি বুঝে নিয়েছি। কিন্তু আজকে তো তোমার স্কুলে পাঠাবোই মামা, এক সপ্তাহ ধরে স্কুল কামাই হয়েছে। আর না দেখো তোমার টেকনিক ফলো করছে, বলছে মাম্মা মেঘ হয়েছে না, বৃষ্টি হবে, এইসব জিনিস শিখিয়েছো দেখো। তা বাবার কাছ থেকে শিখছে স্কুলে না যাওয়া। আগে সুন্দর লাফিয়ে লাফিয়ে বলতো ঘুম থেকে উঠে, মা আমি স্কুলে যাব, তুমি আমাকে ছেড়ে বাইরে বসে থাকবে। আর এখন কি করে স্কুলে যাব না সেই অজুহাত না, আজ থেকে স্কুল কামাই করা। আমি কিন্তু খুব বকে দেবো তোমায়। চলো তাড়াতাড়ি করে ব্রাশ করে নিই, ডিম সেদ্ধ করেছি, ডিম সেদ্ধ খাবে, একটু হরলিক্স বিস্কুট খেয়ে নেবে, তারপর তোমায় স্নান করে রেডি করাবো, ঠিক আছে? আমাদের জল খাওয়ার রেডি। আমাদের তো জল খাওয়ার কি বানাবো বলেই দিয়েছিলাম, এগ রোল আর অর্ণার পাপার চা, এটা অর্ণার জন্য হরলিক্স। কি রে আয় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যেতে হবে। রান্নাবাটি ঘরে এসে খেলবে, ওই শাকগুলো এখন থাক। একটু আগে চিরা নিয়ে চেঁচিয়ে এসেছিল, তো এগাটি শাক নিয়েছি আমি। আর তার সাথে সাথে ও তো প্রত্যেক দিনের পাওনা থাকে, আমার প্রত্যেক দিনের নয়, প্রত্যেক সপ্তাহে পাওনা শাকগুলো ওই যে এখানে রেখে দিয়েছে। এখন রান্নাবাটি খেলতে শুরু করেছি। স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে কিন্তু, তাড়াতাড়ি এসো, দুষ্টু করে না। আয় মেকআপ, কি মেকআপ করছে। എൻ്റെ ആധാർ കാർഡ്, കൊച്ചിൻ്റെ ആധാർ കാർഡ്, ബർത്ത് സർട്ടിഫിക്കറ്റ്. বাকি ওর ব্যান্ডারও মাম্মা আসছি, টাটা। অনেকে তো স্কুলে ছেড়ে দিলাম, আর ওর স্কুলে ওর আধার কার্ড, আমার আধার কার্ড আর ওর বার্থ সার্টিফিকেট জেরক্স চাইছিল। অনেকদিন ধরেই চাইছিল, আমি ভুলে গেছিলাম। তো আগের দিন যখন অর্ণাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, জেরক্স করে নিয়ে এসেছিলাম, তো আজকে মনে করে এসে জেরক্সটা জমা দিয়ে দিলাম। তো এখানকার কাজ শেষ, এবার যাই ঝটপট করে আমার কাজটা করে নিই। যদিও ঝটপট হবে কিনা আমি বলতে পারছি না, ওখানে কতটা সময় লাগবে না লাগবে সেটা ওখানে গেলে বুঝতে পারবো। দেখা যাক কতক্ষণে কাজটা সম্পূর্ণ করে বাড়ি ফিরতে পারি। বাড়ির কাজ তো সমস্ত কমপ্লিট করে এসেছি, দেরি হলেও কোনো অসুবিধা নেই। সকালবেলা কেমন মেঘ করে অন্ধকার হয়ে গেছিলো, অর্ণা ওই জন্য বললো স্কুলে আসবো না। আর এখন দেখো মেঘ কেটে পুরো পরিষ্কার আকাশ আর ঝলমলে রোদ্দুর হয়ে গেছে। সঙ্গে করে ছাতাটা নিয়ে এলে ভালো হতো, ছাতাটা নিয়ে আসিনি। এতক্ষণ রোদে হেঁটে হেঁটে এলাম তো প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, এই জন্য ঘরে এসে আগেই জল খেলাম। এখন আমার অনেক কাজ বাকি আছে না, রান্না বান্না তো করে গেছিলাম, কিন্তু জামা কাপড় ধুয়ে মেলে যাওয়ার কথা ভুলেই গেছি। এখন এসে দেখছি যে আমার দড়ি ফাঁকা। অর্ণার পাপার জামাগুলো সকাল সকাল ধুয়ে ফেলে দিয়েছিলাম, তো ওগুলো জল ঝরে গেছে। কিন্তু আমার স্নানের পরে জামা কাপড়, অর্ণার স্নানের জামা কাপড়, ওগুলো সব সার্ফে ভিজিয়ে দিয়েই চলে গেছি, মনে নেই। তো এখন ওগুলো ধোবো। এই যে বালতি ভরা জামা কাপড় বসছে, এগুলো ধুয়ে মেলে দিই, তারপরে গিয়ে একটু বসে বিশ্রাম নিব, নাহলে আবার দেখা যাবে ভুলে গেছি। বাড়ি এসে দেখছি অর্ণার বাবা বাড়ি নেই, কোথাও বেরিয়েছে, কি জানি কোথায় গেছে, হয়তো এই চুমুকের দিকে গেছে, জানি না, যেখানে গেছে যাক। আমি আমার কাজগুলো ঝটপট করে সেরে নিই, তারপর না হয় একটু ফ্যানে বসে আরাম করব। প্রচণ্ড ঘেমে গেছি, এবার থেকে বেরোলেই সঙ্গে করে ছাতা নিয়ে যেতে হবে। বসে বিশ্রাম করব কি বলছি, যে পালং শাক নিয়েছি, কালকে বৃষ্টি হয়েছে তো পালং শাকের পাতাগুলো খুব একটা ভালো নয়, কিন্তু অর্ণার বাবা বললো অনেকদিন পালং শাক নেওয়া হয়নি, আজকে পালং শাক না, তো পালং শাকটা নিয়েছি, পালং শাকটাও বাছবো।
তো ওই ফ্যানে বসে বসেই বাঁচবো, কারণ প্রচণ্ড গরম করছে। আগে ঝটপট করে জামা কাপড়গুলো ধুয়ে মেরে দিই, তারপরে হয় ওখানে বসে শাক বাঁচবো। ওড়নাটা খুলে রেখে দিই, ওড়না নিয়ে কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয়। বাচ্চা শেষ করে বসে বসে অর্ণার জন্মদিনে ভিডিওটা এডিট করছিলাম, এর মধ্যে অর্ণার পাপা চলে এলো আবার মাছ নিয়ে। এই যে মৌরলা মাছ নিয়ে এসেছে। জানোই তো অর্ণার পাপা সমুদ্রের মাছ খেতে কতটা ভালোবাসে। তো আগের দিন ওই তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো, ওই তেলাপিয়া মাছগুলোকেই আজকে আম দিয়ে টক করেছি। আর এখন এই মৌরলা মাছ নিয়ে এলো, তো এখন তো আর রান্না হবে না, যদি হয় রাতের বেলা। তো এখন এই মাছের ডাব্বাটা তুলে ফ্রিজে রেখে দিই, তারপরে বাকি অংশটা এডিট করব। তুমি না ঘুমিয়ে জায়গা থাকো, আর একটু পরে মেয়ে এসে যখন জ্বালাতন করবে তখন বিরক্ত হলে কিন্তু আমাকে বলবে না। 3:13 বাজে এখন। আমি বেরিয়ে পড়লাম অর্ণাকে স্কুল থেকে আনতে। দেখতেই পাচ্ছ কতটা রোদ। তখন তো ভুল করে ছাতা নিয়ে যেতে মনে ছিল না, তো এখন মনে করে সঙ্গে ছাতাটা নিয়ে নিয়েছি। আর ওর বাবার কাণ্ড দেখো, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের মোটামুটি 2:30টার মধ্যে। তো খাওয়া দাওয়া শেষ করে ওকে বললাম ঘুমিয়ে যাও, রাতের বেলা ডিউটি যাবে, কিন্তু ও আবার পকেট এফএম দেখছে। দেখছে না, শুনছে। কি একটা গল্প শোনা শুরু করেছে কবে থেকে, আজকে প্রায় 2 মাস হয়ে গেল। ও গল্প এখনও শেষ হচ্ছে না। যখনই সময় পায় হয় খেলা, না হলে এই পকেট এফএম, ওটা নিয়ে বসে পড়ে। ছাতাটা খুলে নিই। এতক্ষণ গাছের ছায়া আসছিলাম, রোদটা মনে হচ্ছিল না, এবার বেশ রোদটা লাগছে। কে এসে গেছে? তুমি এসে গেছো, চলো জুতো পরবে, চলো এদিকে এদিকে ওদিকে ওদিকে, চপ্পল ওদিকে। আমি দিচ্ছি এ নাও এ নাও পরে নাও। আচ্ছা হাত ধরো, এই যে হাত ধরো, করে নেব। কি রে, খুলছে না? তো পাপা বোধহয় এখনই ঘুমিয়েছে। দেখো ফোন চলছে, ঘুমানো হচ্ছে, ফোনটা বন্ধ করে ঘুমানো হয়নি। হ্যাঁ তুমি চলে এসেছো, এবার তোমার বাবা কি করে ঘুমোয় আমি সেটা দেখবো। তখন থেকে ঘুমোতে বলে ঘুমায়নি, এখন ঘুমোচ্ছে। দাও আমি ব্যাগ রেখে দিয়ে আসছি, দাও। এটা হিস করে নাও আগে। ওই দেখো, হিস করে নাও আগে একটা। হ্যাঁ আচ্ছা পার্কে যাব, আগে হিস করে নাও। হিস করে এলে তোমার গিফটগুলো সবাইকে দেখাবো। বার্থডেতে কি কি গিফট পেয়েছে দেখানো হয়নি না, সেগুলো দেখাবো। এবার তুমি চকলেট খাবে, আগে গিফটগুলো দেখাবে না? আর গিফট দেখাই না, ও এখন চকলেটের নেশায় ব্যস্ত। যাই হোক আমি দেখিয়ে দিই। ও জন্মদিন তো হয়েছে বৃহস্পতিবার দিন তো রাতের বেলা ব্লগটা শেষ করেছি। গিফটগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর এই কদিন তো ভিডিও করা হয়নি, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর যখন ভিডিও করছি তখন আমি দেখিয়ে দিই। আচ্ছা তুমি একটা খাচ্ছ তো, প্রতিদিন একটা, এর বেশি নয় একদম। এই যে প্রথম গিফট হচ্ছে এই যে ক্যাডবেরি সেলিব্রেশন, ওটা ওকে ওর শুভ কাকু দিয়েছে। এই যে এসে খাওয়া শুরু হয়ে গেল। প্রত্যেকদিন একটা করেই ওকে ভাগে দেওয়া হয়। চকলেট ডাব্বাটা ও দিতে রাজি নয়, যাই হোক। আর এই হচ্ছে দ্বিতীয় গিফট, এই বড় একটা টেডি, এটা দিয়েছে অর্ণবের বাবা। তাহলে এটা আমার পুতুল, তাহলে এটা আমার পুতুল। আচ্ছা দেখেছো, এই পুতুলটা পাওয়ার জন্য টেডি দিয়ে দিতে রাজি। আচ্ছা দেখিয়ে দিই। আরেকটা গিফট হচ্ছে এই যে ছোট্ট একটা পুতুল। আচ্ছা আমি দেখিয়ে দিই, তারপর তোমার তুমি দেখাও। এই যে আর একটা পুতুল দেখতে পাচ্ছ, এটা মেয়ে পুতুল। ওর আবার চুল আছে, চুলটা আমি বেঁধে দিয়েছি, কারণ আসার সাথে সাথে ওরা চিরুনি নিয়ে চুল আঁচড়াতে এমন শুরু করেছিল, চুলগুলো খুলে পড়ে যাচ্ছিল, যাতে আর পড়ে না যায়, ওই জন্য বিরুনি করে দিয়েছি। তো এই পুতুলটা দিয়েছে ওর মামি, মানে আমার দিদি। হ্যাঁ ও চালিয়ে দিতে হবে, মানে ও পুতুলটা আবার কথা বলে, ওই জন্য তোমাদেরকে শুনিয়ে দিতে বলছে। ধরো এটা হাসছে। আচ্ছা বন্ধ হোক, নাহলে হবে না। আবার কি শুধু হাসছে কেন কি জানি। আর একবার প্রেস করলে বলে মাম্মা পাপা আই লাভ ইউ। কেন হচ্ছে না জানি না এখন।
হলো পুতুল, আর একটা গিফট হচ্ছে এই যে জামা, যে জামাটা পরে অর্ণা কেক কেটেছিল, এটা ওর কাকু কাকিমা দিয়েছে। যেমন তোমরা দেখেছো, তাও দেখাচ্ছি, দেখে দিলাম। এই যে এই জামাটা দিয়েছে, তার সাথে এই কোথায় গেল এই হেয়ার ব্যান্ড আর চুলের ক্লিপ। এই হচ্ছে অর্ণার জন্মদিনের গিফট, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এগুলো গুছিয়ে রেখে দিই। চকলেটটা ছাড়ো, আর চকলেট নয়, আজকে একটা চকলেট, আবার কালকে একটা পাবে, ঠিক আছে? এখন ঝটপট করে চকলেটটা খাওয়া শেষ করো, আমি এগুলো গুছিয়ে দিই, তারপর ওষুধ খেতে হবে। ওর কাশির ওষুধটা তো এখনো চলছে, যতদিন না কাশিটা পুরোপুরি ঠিক হচ্ছে চলতেই থাকবে। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।